বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে লেখাপড়া করছো। আমি মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী শিক্ষক, গণিত, শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের জ্যামিতি পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি। পিথাগোরাসের উপপাদ্য। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন। সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য পিথাগোরাসের বৈশিষ্ট্য নামে পরিচিত। বলা হয় পিথাগোরাসের জন্মের আগে মিশর ও ব্যাবিলনীয় যুগে এই বৈশিষ্ট্য ব্যবহার করত। সমকোণী ত্রিভুজের বাহুগুলো বিশেষ নামে পরিচিত। চলো আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জেনে নিই। মনে করি এ বি সি একটা ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তো আমরা জানি একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলে ফেলতে পারি এই কোণ দুইটার সমষ্টি 90 ডিগ্রি। তখন আমরা বলবো এ কোণ আর সি কোণ পরস্পর পূরক কোণ। পূরক কোণ আমরা কাকে বলি? যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটা পূরক কোণ বলে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ। আর সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় হচ্ছে এবি এবং বিসি। যদি আমরা কখনো এটাকে কোণ ধরি তাহলে এই সি কোণের বিপরীতে যে বাহু থাকবে সেটাকে আমরা বলবো উন্নতি, বা অনেক সময় আমরা লম্ব বলি। আর এই যে কোণ ধরেছি এই কোণ সৃষ্টিকারী বাহুকে আমরা বলবো ভূমি। ঠিক আছে, চলো আমরা উপপাদ্যতে যাই। পিথাগোরাসের উপপাদ্য ছিল কি? একটা সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গ, ধরে নিলাম এবি একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গ, অপর দুই বাহু এবি এর উপর বর্গ, বিসি এর উপর বর্গ, এইটা হবে এইটা এবং এইটার সমষ্টির সমান। তাহলে আমরা উপপাদ্যটা বলতে পারি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। চলো আমরা এটা প্রমাণ করি। পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদের কিছু তথ্য তোমরা আগে থেকে জানো, আমরা জাস্ট খালি স্মরণ করে নেব যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে আমার লাগবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু, আমরা এটা যদি এ ধরি এটা বি ধরি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল।
আর একটা আমরা জানবো ট্রাপিজিয়াম। এটা আমার প্রমাণ করতে লাগবে। ট্রাপিজিয়াম সম্পর্কে তোমরা আগেই জানো যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, আবার বলছি, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল এবং অসমান, অপর বাহুদ্বয় অসমান এবং অসমান্তরাল, এই চতুর্ভুজটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু ধরলাম এ বি সি ডি। এ বি আর সি ডি হচ্ছে সমান্তরাল বাহু। এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি আমি এইচ ধরে নিই, বাহু দুটাকে যদি আমি ধরে নিই এ আর বি, তাহলে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ এ প্লাস বি, এ একটা বাহু যোগ হচ্ছে এ একটা বাহু, ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ। তাহলে আমরা এটা লিখতে পারি। আবার শোনো, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান সমান্তরাল, অসমান সমান্তরাল, অপর জোড়া বাহু অসমান অসমান্তরাল যদি হয়, তাহলে আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এইভাবে লিখতে পারি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা। আর একটা জিনিস আমরা শিখেছি ক্লাস 7-এ, যে সর্বসম হওয়ার কিছু শর্ত আমরা আগে শিখেছি। কি শর্ত ছিল? যে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি অপর একটা ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয়, তাহলে আমরা যা বলতাম ত্রিভুজ দুটি সর্বসম। এরপরে বলতাম একটা ত্রিভুজের তিনটি বাহু যদি অপর একটা ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। এরপর আমরা বলতাম যে দুইটা কোণ এবং অনুরূপ বাহু যদি অপর একটা ত্রিভুজের দুইটা কোণ এবং অনুরূপ বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। আরেকটা শর্ত ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ দুইটা সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ এবং অন্য যে কোনো একটা বাহু যদি অপর একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অন্য একটা বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হইত। তো চলো আমরা এখন প্রমাণ করে ফেলি। আমরা চিত্রটা এই পাশে আঁকি। বিশেষ নির্বাচন। মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজ এ, বিকোণ সমান 90 ডিগ্রি, অতিভুজ এসি সমান সি, আমরা বিও ধরতে পারি, বি এবি সমান সি, বিসি সমান এ। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। বিশেষ নির্বাচনটা বই আছে, তারপর আমি আবার বলছি ভালো করে। এ বি সি সমকোণী ত্রিভুজে বিকোণ সমান 90 ডিগ্রি, অতিভুজ এসি সমান বি, এবি সমান সি, বিসি সমান এ। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। অঙ্কন, আমরা বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু সি হয়। আবার বলছি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু সি হয়। ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ডিই লম্ব আঁকি, ডিই লম্ব আঁকি যেন ডিই ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এ হয়। সি কমা ই যোগ করি,
এ কমা ই যোগ করি। অঙ্কটা আবার শোনো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু সি হয়। ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ডিই লম্ব অঙ্কন করি যেন ডিই ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এ হয়। সি কমা ই এবং এ কমা ই যোগ করি। চলো আমরা প্রমাণটা দেখি। প্রমাণের সুবিধার্থে আমি চিত্রটা একটু ছোট করে নিই, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। এ বি সি ডি ই, এটা ছিল বি, এটা ছিল সি, এ সি এ, এটা 90 ডিগ্রি। তো প্রমাণে আমরা দেখব, প্রমাণ ত্রিভুজ, দুইটা ত্রিভুজ ধরব, একটা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই। দুইটা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই। এই দুই ত্রিভুজের মধ্যে আমরা কি জানি? আমরা জানি AB equal to CD equal to C। তারপরে BC equal to DE সমান হচ্ছে A। আমরা এটা যোগ করে ফেলব। BC equal to D equal to A। অন্তর্ভুক্ত এ বি সি কোণ সমান অন্তর্ভুক্ত সি ডি ই কোণ। তাহলে আমরা কি বলতে পারি যে দুইটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, এবি সমান সিডি, বিসি সমান ডি, এবং অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়ে যায়, তাহলে ত্রিভুজ দুইটা কি হয়? সর্বসম হয়। তাহলে আমরা বলতে পারবো এসি সর্বসম হয়ে যায়, সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সিডি ই। আর যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায়, তখন অনুরূপ বাহুগুলো সমান হয়ে যায়, অনুরূপ কোণগুলো সমান হয়ে যায়। আমরা লিখতে পারবো তখন এসি ইকুয়াল টু সিই ইকুয়াল টু বি, এবং বিএসি কোণ সমান আমরা লিখতে পারবো ই সি ডি কোণ। এটা একটা স্টেপ, আমরা প্রমাণটা দুইটা স্টেপ করব। তো এটা একটা স্টেপ, আরো একটু আছে, আমরা এটা আবার বলছি, শুনে নাও। দুইটা ত্রিভুজ ধরবো এ বি সি সি ডি ই। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা জানি এ বি ইকুয়াল টু সি ডি সমান সি, বিসি ইকুয়াল টু ডি ই ইকুয়াল টু এ, অন্তর্ভুক্ত এ বি সি কোণ সমান অন্তর্ভুক্ত সি ডি ই কোণ। সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম, সুতরাং আমরা বলতে পারি এসি ইকুয়াল টু সিই, এবং বিএসি কোণ সমান ইসি ডি কোণ। এই কোণ দুটা সমান করতে পারি। এখন খেয়াল করো, এ বি সি ত্রিভুজে এইটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমি বাকি কি পাবো? বিএসি প্লাস এসিবি, বিএসি প্লাস এসিবি সমান কিন্তু এক সমকোণ আমি পেয়ে যাব। বা বিএসি কোণ সমান আমি কি লিখতে পারি? ইসিডি কোণ প্লাস এসিবি কোণ সমান হচ্ছে এক সমকোণ। এখন খেয়াল করো,
এসি বি কোণ আর ইসি ডি কোণ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ মিলায়া এক সমকোণ হয়ে গেছে। তাহলে আমরা জানি দেখো এই পুরোটা যদি দুই সমকোণ হয়, এটা আর এটা যদি এক সমকোণ হয়ে যায়, তাহলে আমার বলতে পারি এ সি ই কোণটা কি হয়ে যাবে, এক সমকোণ হয়ে যাবে। আমরা এর পরে লিখবো, আমি একটু মুছে দিচ্ছি, লিখবো সুতরাং এ সি ই সমান এক সমকোণ। আর এ সি ই ত্রিভুজে এ সি ই কোণ যদি এক সমকোণ হয়ে যায়, তাহলে আমি বলতে পারবো এ সি ই সমকোণী ত্রিভুজ। তাহলে সুতরাং ত্রিভুজ এ সি ই সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আমরা এই স্টেপটা মনে রাখবো। আচ্ছা, প্রমাণের আগে আমরা আর একটা স্টেপ শেষ করে ফেলছি, আর একটা স্টেপ আছে। আসলে আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এই সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। এই সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ সি ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এ সি ই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। আমি এটা একটা সমকোণী ত্রিভুজ জানি, হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটা দেওয়া ছিল না। এই জন্য আমি এটাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করলাম, যে আর প্রমাণ করলাম এসি ইকুয়াল টু সিই, এটা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, আবার ফার্স্ট স্টেপ শেষ, প্রমাণে সেকেন্ড স্টেপে যাব। আবার একটু খেয়াল করো, এ বি মুছে গেছে, এ বি লম্ব বিডি এবং ডিই লম্ব বিডি বলে আমরা বলতে পারি এ বি সমান্তরাল ডিই। খেয়াল করো, এটাও যদি এটার উপর লম্ব হয়, এটাও যদি এটার উপর লম্ব হয়, তাহলে এটা সমান্তরাল। আর এটা যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে আমি সুন্দর করে বলে ফেলতে পারবো যে এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। ঠিক আছে, এখন আমরা বলবো এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ সি ই। তো লিখি আমরা, চলো। এখন এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, আমরা নিচে লিখি ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই। আমি আগে জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। তাহলে আমার যদি এটা ট্রাপিজিয়াম হয়, তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। তাহলে আমি লিখতে পারি বা হাফ সমান্তরাল বাহু হচ্ছে এবি প্লাস ডিই ইনটু হচ্ছে বিডি। এটা সমান্তরাল বাহু যোগফল, আর এটা হচ্ছে আমার দূরত্ব বিডি, সমান হবে হাফ ইনটু এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের আমি লিখতে পারি এবি ইনটু বিসি। আমরা বলেছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে এবিসি ত্রিভুজের হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহু কোণটা এবি আর হচ্ছে একটা বিসি প্লাস ত্রিভুজ সিডিই, এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ সিডি ইনটু
ডিই প্লাস ত্রিভুজ এসিই, এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু এসি ইন্টু সিই। এখন আমরা মান বসাবো, উপরটা মুছে ফেলি। বা আমরা মানগুলো বসায় দিই। দেখো এর মান কত ছিল, এ বির মান ছিল সি প্লাস ডি এর মান কত ছিল এ, আর বিডিটা দেখো এটা ছিল বিডি, তার মানে বিসি প্লাস সিডি, তাহলে এ প্লাস সি আমরা সরাসরি বিডি এর মানটা বসাই দেব। এ প্লাস সি সমান হাফ ইন্টু এ বি কত সি আর বিসি কত এ, প্লাস হাফ ইন্টু দিতে পারো হাফ ইন্টু এইটা সিডি, সিডির মান কত সি ইন্টু ডি মানে এ, প্লাস হাফ ইন্টু দেখো এসির মান কত বি ইন্টু সি এর মানও এ বি। দেখো এটা বুঝো কিনা, আমি আবার বলছি, মান বসাইছি হাফ ইন্টু এ বি প্লাস ডি, এ বির মান হচ্ছে সি আর ডি এর মান হচ্ছে এ, হাফ ইন্টু সি প্লাস এ, তারপরে বিডি, বিডি পুরোটা বসাইছি অর্থাৎ এ প্লাস সি, হাফ ইন্টু এটার মান বসাইছি হাফ ইন্টু সি এ প্লাস এটার মান হচ্ছে হাফ সি এ প্লাস হাফ এসি ইন্টু সিই অর্থাৎ বি ইন্টু এ বি। এখন আমরা ক্যালকুলেশন করব। বা হাফ ইন্টু একটা জিনিস খেয়াল করো, এ প্লাস সি আর সি প্লাস একই কথা, তা আমরা দুটাকে সাজায় লিখবো এ প্লাস সি, যদি একই কথা আর দুটো একই জিনিস হোল স্কয়ার লিখে দেবো। এখানে হাফ এসি বা সি এ লিখি, এটাও হাফ সি এ, এখানে লিখতে পারি হাফ বি স্কয়ার। দেখো প্রত্যেকটা পদের সাথে হাফ আছে, আমরা 2 দ্বারা গুণ করে ফেলবো। তো 2 দ্বারা গুণ করে ফেললে কি থাকবে এ প্লাস সি হোল স্কয়ার, এখানে থাকবে সি এ, এখানে থাকবে সি এ, এখানে থাকবে হাফ বি স্কয়ার, এখানে থাকবে বি স্কয়ার। এটা আমরা সূত্র করে ফেলবো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার, আর এই দুটাকে আমরা যোগ করে ফেলবো, ca আর ac একই কথা, তাহলে আমরা এটার সাথে মিলানোর জন্য লিখে ফেলবো 2ac প্লাস b স্কয়ার, বা a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার। এটাকে আমরা বাম পাশে নিয়ে চলে আসব কাটাকাটি করার জন্য, সমান b স্কয়ার, বা a স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে b স্কয়ার। সুতরাং আমরা লিখতে পারবো b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস c স্কয়ার। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমি শুরু থেকে আবার উপপাদ্যটা বলি, তোমরা একটু খেয়াল করে শুনে নাও। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ত্রিভুজে এ বি সি কোণ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ, অতিভুজ এসি ইকুয়াল টু বি, এবি ইকুয়াল টু সি, বিসি ইকুয়াল টু এ। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। অঙ্কন কি ছিল, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু সি হয়, ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ডিই লম্ব আঁকি যেন ডিই ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এ, সি কমা ই এবং এ কমা ই যোগ করি। প্রমাণ, আমরা দুইটা ত্রিভুজ ধরেছিলাম, একটা এ বি সি আর একটা ত্রিভুজ সি ডি ই। এই দুই ত্রিভুজের মধ্যে আমরা জানি এবি ইকুয়াল টু সিডি, বিসি ইকুয়াল টু ডিই এবং অন্তর্ভুক্ত এ বি সি কোণ সমান অন্তর্ভুক্ত সি ডি ই কোণ। সুতরাং ত্রিভুজ দুইটা সর্বসম, আর সর্বসম হলে আমরা বলতে পারবো এবি এসি ইকুয়াল টু সি ইকুয়াল টু বি এবং বি এ সি কোণ সমান ই সি ডি কোণ, এইটা আমরা জানি। তারপরে আমরা বলছিলাম যে এ বি সি ত্রিভুজের যেহেতু এটা 90 ডিগ্রি,
তাহলে বিএসি প্লাস এসিডি কোণ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। আমরা এটার পরিবর্তে এটা বসাইছিলাম, পেয়েছিলাম এসিডি কোণ প্লাস ইসিডি কোণ সমান এক সমকোণ। আর সুতরাং আমরা পেয়েছিলাম এসিই কোণ এক সমকোণ। সুতরাং এসিই একটা সমকোণী ত্রিভুজ। এরপর আমরা বলছিলাম যে আবার এবি লম্ব বিডি, ডিই লম্ব বিডি বলে এবি আর ডিইটা ছিল সমান্তরাল। সুতরাং এবি ডিই ট্রাপিজিয়াম। যে ট্রাপিজিয়াম হয়, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র করে আমরা মান বসেছি যে হাফ ইন্টু এবি প্লাস ডি ইন্টু বিডি সমান আমরা ত্রিভুজ ক্ষেত্র এবিসি, ত্রিভুজ ক্ষেত্র সিডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই দিয়ে আমরা মান বসাইছিলাম। এবির মান এবি প্লাস ডি ছিল সি প্লাস এ, তারপরে বিডির মান এ প্লাস সি বসাইছি। এই ত্রিভুজের ক্ষেত্রফলের মান বসাইছি, এটার ক্ষেত্রফলের মান বসাইছি, এটার ক্ষেত্রফলের মান বসাইছি এবং ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেছি বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার। সুতরাং প্রমাণিত হয়ে গেল। এটা ছিল পিথাগোরাসের উপপাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা পড়ি। তো দেখে নিই পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। উপপাদ্যটা কি ছিল? যদি কোনো ত্রিভুজের ধরলাম এরকম একটা, যদি কোনো ত্রিভুজের ধরলাম এবিসি, যদি কোনো ত্রিভুজে যে কোনো একটা বাহুর উপর অঙ্কিত বর্গ এসি স্কয়ার অপর দুইটা বাহু এবি স্কয়ার বিসি স্কয়ার হলে, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার যদি হয়, তাহলে শেষোক্ত বাহুদ্বয়, শেষোক্ত বাহু কোনটা? একটা হচ্ছে এবি, একটা হচ্ছে কোনটা? বিসি। এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ হবে। তাহলে আমরা বলতে পারি যদি কোনো ত্রিভুজে একটি বাহুর উপর বা যদি কোনো ত্রিভুজে যে কোনো বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির যদি সমান হয়, তাহলে বলবো শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। চলো আমরা এটা প্রমাণ করি। প্রমাণ করার জন্য আমরা একটা ত্রিভুজ নিয়ে নিব এ সি বি। তো বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ত্রিভুজে। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটা একটু খেয়াল করবা, যদি কোনো কারণে কখনো এবিসি সমকোণী ত্রিভুজে বলে ফেলো, তাহলে কিন্তু তোমার ভুল হয়ে গেল। এটা বলা যাবে না, বলতে হবে এ বি সি ত্রিভুজে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। প্রমাণ করতে হবে যে সি কোণ সমান এক সমকোণ। তো চলো আমরা লিখি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ত্রিভুজ এ এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। প্রমাণ করতে হবে যে সি কোণ সমান এক সমকোণ। এই মনে করি এবিসি ত্রিভুজে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। প্রমাণ করতে হবে যে সি কোণ সমান এক সমকোণ। এরপরে আমরা আসবো অঙ্কন আছে, অঙ্কন।
এমন একটা ত্রিভুজ আমরা আঁকবো ডিই ডিই এফ আঁকি যেন এফ কোণ সমান এক সমকোণ হয়, ইএফ সমান এসি হয়, ইএফ সমান ভুল হয়েছে এখানে, ইএফ সমান বিসি, ডিএফ সমান এসি হয়। আমি অঙ্কটা আবার বলছি শোনো, ডি এমন একটা ত্রিভুজ ডিইএফ অঙ্কন করি যেন এফ কোণ সমান এক সমকোণ, ইএফ ইকুয়াল টু বিসি, ডিএফ ইকুয়াল টু এসি। ঠিক আছে, এরপর আমি লিখবো, লিখে ফেলি, এমন একটি ত্রিভুজ ডিইএফ আঁকি বা অঙ্কন করি যেন সি কোণ সমান এক সমকোণ হয়, বা সি কোণ সমান এক সমকোণ আমরা বলতে পারি। এরপরে ডিইএফ সমান বিসি এবং ডিএফ সমান এসি হয়, ডিএফ সমান এসি হয়। এরপর আমরা চলে যাব প্রমাণে। এই প্রমাণটা অনেক সহজ এবং ছোট, তোমরা একটু খেয়াল করলে পেরে যাবা। দেখো, প্রমাণ ত্রিভুজ ডিইএফ এ, এই ত্রিভুজের মধ্যে তুমি কি জানো, এফ কোণ সমান 90 ডিগ্রি, এফ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, অথবা আমরা লিখতে পারবো এক সমকোণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই? সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি পাবো, ডি ই স্কয়ার সমান ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার, ডিই স্কয়ার সমান ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার। আমরা এটা কি জানি, ডিএফ সমান কি জানি, এসি, বসায় দাও, এসি স্কয়ার। ইএফ সমান কি জানি, বিসি স্কয়ার। আমরা এইটা সমান কি জানি, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার, এবি স্কয়ার। আমরা যদি দুইটাকে বর্গমূল করে দেই, তাহলে আমরা লিখতে পারবো ডিই ইকুয়াল টু এবি। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণে যে কি বললাম, ত্রিভুজ ডিইএফ এ এফ কোণ সমান এক সমকোণ, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই ডিই স্কয়ার সমান ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার, বা ডিএফ এর পরিবর্তে আমরা এসি বসাইছি, ইএফ এর পরিবর্তে বিসি স্কয়ার বসাইছি, সুতরাং এইটা সমান আমরা এবি স্কয়ার পাই বিশেষ নির্বাচনে। সুতরাং আমরা বর্গমূল করলে ডি ইকুয়াল টু এবি পাই। এখন দুইটা ত্রিভুজ ধরে নিব, এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ, এই দুই ত্রিভুজের মধ্যে আমরা কোনটা আমরা জানি, এস ইকুয়াল টু ডিএফ, বিসি ইকুয়াল টু আমরা কি জানি, ইএফ, এবং আমরা প্রমাণ করলাম কোনটা, এবি ইকুয়াল টু ডিই। আমরা জানি যে দুইটা ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয়,
তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং আমরা বলবো ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। হয়ে গেল। এখন আমরা বলবো যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। তো বাহুগুলো সমান, তাহলে আমরা লিখতে পারবো কোণগুলো সমান, সি কোণ সমান এফ কোণ। কিন্তু আমরা লিখি কিন্তু এফ কোণ সমান কত ধরেছিলাম? এফ কোণ সমান এক সমকোণ ধরেছিলাম। তো কিন্তু এফ কোণ সমান যদি এক সমকোণ হয়, সি কোণ আর এফ কোণ যদি সমান হয়, তাহলে সুতরাং বলতে পারবো সি কোণ সমান এফ। সি কোণ সমান, সুতরাং সি কোণ সমান এক সমকোণ। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, জ্যামিতিটা একবারে খেয়াল করো যে বিশেষ নির্বাচন ছিল এ বি সি ত্রিভুজে এ বি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্রমাণ করতে হবে যে সি কোণ সমান এক সমকোণ। অঙ্কন এমন একটা ত্রিভুজ ডি ই এফ অঙ্কন করি যেন এফ কোণ সমান এক সমকোণ হয়, ডি এফ সমান এসি, ই এফ সমান বিসি। তারপরে আমরা বলছি প্রমাণে চলে যাই, ত্রিভুজ ডিইএফ এ এটা স্কয়ার সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, আমরা এটার মান এটা বসাইছি, এটার মান এটা বসাইছি। বসানোর পরে আমরা কি করেছি খেয়াল করো, ডিই সমান এবিটা প্রমাণ করেছি। এরপরে দুইটা ত্রিভুজ, একটা এবিসি ত্রিভুজ আর একটা ডিএফ ত্রিভুজ, এই দুই ত্রিভুজের তিন বাহু সমান দেখাইছি দিয়ে আমরা বলছি ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং সি কোণ সমান এফ কোণ। যেহেতু এফ কোণ সমান এক সমকোণ আমরা ধরে নিয়েছিলাম, আর সি কোণ আর এফ কোণ সমান, সুতরাং সি কোণটাও এক সমকোণ। প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে উপপাদ্য দুটা ভিডিওটাকে পোস্ট করে টেনে টেনে শিখে নেবে এবং বাসায় বারবার লিখে প্র্যাকটিস করবে, কারণ এটা লিখতে গেলে ভুল হয়। এই জন্য বারবার টেনে টেনে দেখবে, পড়বে এবং লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।